আবার আপনারা যারা ট্যাক্স প্র্যাকটিশনার আছেন এবং আমাদের সম্মানিত করদাতা আছেন, আপনাদেরও দায়িত্ব হচ্ছে আপনারা কোনোভাবেই ট্যাক্স যাতে ফাঁকি না দেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্যাক্স হচ্ছে জনগণের হক। কারণ এই ট্যাক্সটা জমা হয় ট্রেজারিতে, সরকারের খাজানসিতে, এবং সেই সরকারের টাকার মালিক দেশের 18 কোটি জনগণ। আপনি ট্যাক্স ফাঁকি দেওয়া মানে 18 কোটি জনগণকে ঠকিয়েছেন। একজন ব্যক্তিকে যদি আপনি ঠকান, তাহলে আপনার যখন বোধোদয় হয় যে আমি একটা ভুল করেছি, সেই ব্যক্তির কাছে গিয়ে আপনি ক্ষমা চাইতে পারেন। সেই ব্যক্তি যদি মারা যায়, তার জেনারেশনের কাছে আপনি ক্ষমা চাইতে পারেন। আপনি বলতে পারেন তোমার বাবার কাছে আমি এই বড় একটা অন্যায় করেছি, তোমার বাবার পক্ষে আমাকে মাফ করে দিও। কিন্তু আপনি যখন দেশের 18 কোটি জনগণকে ঠকাবেন, কতজনের কাছে আপনি মাফ চাইবেন? এটা কিন্তু আপনি মাপ পাবেন না। তো সে কারণেই বলছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, যে যেই আইন আমরা করেছি, এই আইন কিন্তু জনগণ করেছে। এটা একটা সোসাইটি, একটা পরিবার। আমরা যেমন একটা ছোট্ট পরিবারের 5 জন 6 জনের পরিবারে যেভাবে ফাইন্যান্সিয়াল বার্ডেনটা শেয়ার করি, একটা রাষ্ট্র একটা বড় পরিবার, 18 কোটি মানুষের পরিবার, সেখানেও ফাইন্যান্সিয়াল বার্ডেনটা শেয়ার করার একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। সেটা হচ্ছে যার যতটুকু সামর্থ্য সে তত বেশি দিবে। পরিবারে যেমন বাবা রোজগার করে আর বাদ বাকিরা সবাই বাবার টাকায় চলে, এটাই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। কারণ মা রোজগার করে না, ছেলে মেয়ে ভাই বোনেরা তারা সবাই স্কুল কলেজে পড়াশোনা করে, সুতরাং তারা কোনো কন্ট্রিবিউট করবে না ফ্যামিলিতে। একইভাবে রাষ্ট্রের 18 কোটি মানুষ সমানভাবে রোজগার করবে না। কেউ অনেক বেশি রোজগার করবে, সে অনেক বেশি ট্যাক্স দিবে। যে তার চেয়ে কম রোজগার করবে, সে কম ট্যাক্স দিবে। যে মোটেও রোজগার করবে না, সে কোনো ট্যাক্সই দিবে না, বরং সরকার তাকে দিবে। আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা এখনো সেই কালচারটা প্রতিষ্ঠা করতে পারি নাই। এই যে রাষ্ট্রটা আমাদের, এই দেশটা আমাদের, একে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন, তার যোগান আমাদেরকে দিতে হবে। এবং আমরা যদি আয়ের চেয়ে ব্যয় বেশি করি, সেই ব্যয়ের বোঝাটা আমি আমার নেক্সট জেনারেশনের কাছে চাপিয়ে দিয়ে যাব। আমি তো ব্যক্তি জীবনে যেটা চাই, সেটা হলো যে আমি যে লাইফ লিড করেছি, আমার সন্তানরা যেন তার চেয়ে ডিসেন্ট লাইফ লিড করে, সে যেন কোনো দেনার জালে আটকা পড়ে না যায়। তাহলে আমি দেশ হিসেবে কেন আমার পরবর্তী জেনারেশনকে, আমার ছেলেপুলেদের, আমার নাতি নাতিদের উপরে কেন ওভার বার্ডেন রেখে যাব? এই জেনারেশন ট্যাক্স কম দিবে, ভোগ বেশি করবে, এবং তার দায় নিতে হবে পরের জেনারেশনকে। এটাকে বলা হয় ইন্টার জেনারেশনাল ইনইকুইটি। সেটা তো আমরা অ্যালাউ করা উচিত না, কিন্তু আমরা করছি, দীর্ঘদিন ধরে করছি। আমাদের 52-53 বছর ধরে আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। আমাদের ডোমেস্টিক ঋণ অথবা বিদেশি ঋণ দিয়ে আমরা এটাকে কভার করছি। আমাদেরকে এখন প্রচুর ঋণের সুদ দিতে হয়, প্রচুর পরিমাণে আমাদের ঋণের ইনস্টলমেন্ট দিতে হয়, এবং এটা স্যাচুরেশন পর্যায়ে চলে গেছে। এখন আমাদেরকে চোখ রাঙিয়ে আমাদেরকে যারা ঋণ দিয়েছে, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের হুকুম মতো আমাদের অনেক পলিসি গ্রহণ করতে হয়। কারণ তারা ভয় পায় আমরা যদি এনাফ রেভিনিউ জেনারেট করতে না পারি, তাহলে তাদের ঋণ পরিশোধ করতে পারবো না।